আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান যদি কবুল করেন, অবশ্যই অবশ্যই একদিন এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ইনশাআল্লাহ হবেই হবে। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের মনের আকীদা, এটাই আমাদের মনের তামান্না। আল্লাহ তাআলা সকল এই তামান্নাকে কবুল করুন, সকল বলে আমিন। প্রিয় উপস্থিতি, কথা আর বাড়তি নয়, এখনই আমাদের বাচ্চাদের কোরআনুল কারীমের সবক প্রদান করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, সদর সিরাজগঞ্জ খুলনা থেকে আগত অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে থাকেন এবং আল্লাহ তাআলার এমন একজন প্রিয় বান্দা যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে, প্রত্যেকটা জেলায় জেলায় তিনি তারকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই বান্দায় আজকে আমাদের মেহমান, উনি আমাদের সামনে কোরআনুল কারীমের সবক দিবেন এবং এই মাদ্রাসা, কোরআন এবং ইলম, আলেম এই সম্পর্কেই তিনি সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন। এখন কোরআনুল কারীমের সবক প্রদান করছেন মাওলানা মুতালিবুর রহমান সাইফি, সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহু কোরআন শরীফ তেলাওয়াত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ফায়দা। এক নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর সাথে মহব্বত বাড়ে। দুই নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করলে দিলের জং, গুনার ময়লা পরিষ্কার হয়। তিন নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টি করে সওয়াব পাওয়া যায়। না বুঝিয়াও পড়লে, যারা বলে না বুঝিয়া পড়লে কোনো উপকার নয়, তাদের কথা ঠিক নয়। কোরআন শরীফ তেলাওয়াতের বিশেষ কিছু আদব। এক নম্বর, যখন তেলাওয়াত করব তখন খুব খেয়াল করব যে আল্লাহর শাহী কালাম তো আজমতের সাথে করা উচিত এবং খেয়াল করব যে আমি তেলাওয়াত করতেছি, আল্লাহ আমাকে বলতেছেন যে তুমি কালাম তেলাওয়াত করো, দেখি কত সুন্দর করে করতে পারো। তাই আমি আল্লাহ তাআলাকে শোনানোর উদ্দেশ্যে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। ঠিক আছে, তোমরা বলো। আপনারাও সাথে একটু করবেন, আর মাহশারে যেন এই চিত্রটা আল্লাহর কাছে এভাবে উপস্থাপন হয়। আপনারাও এই ছাত্রদের সাথে শামিল হয়ে যাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم.